আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আলোচনা করব 22 নম্বর অঙ্কটা। হ্যাঁ, 22 নম্বর একটা সৃজনশীল দেওয়া আছে। সৃজনশীলে বলছে যে x এর মান বের করো। তো এখানে x ইকুয়াল আছে যে 2 ইনটু 2a মাইনাস ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 হোল টু দি পাওয়ার হচ্ছে -1। এটা কিন্তু আমরা অঙ্কে করছিলাম সম্ভবত মেইন অনুশীলনী অঙ্কগুলো। তো এখানে আমরা প্রথমে লিখতে হবে ক নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, দেওয়া আছে লিখতে হবে, তো তোমরা লিখিও দেওয়া আছে। আমার একটু জায়গা কম, ওই জন্য আমি লিখবো না, দেওয়া আছে। সরাসরি অঙ্কটা উঠাই নিব। তো আচ্ছা, এখানে x ইকুয়াল কি আছে, x ইকুয়াল আছে 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 টু দি পাওয়ার হচ্ছে -1। এটা এখন আমরা সলভ করব। অতএব এখানে 2টা 2 থাকবে, এইটাকে এই ইনভার্সের বদলে একটা টার্ন, এটা নিব একটা কি 1। তারপরে কি নিব, তারপর হচ্ছে এই মাইনাসটা বাদে যা আছে নিচে নিব। তাহলে উপরে 1 দেওয়া না দেওয়া একই, প্লাস এ প্লাস 3 আছে, 3 জায়গা থাকবে। তারপর b আছে, এই ইনভার্সটার বদলে একটা টার্ন নিব, আর এটা নিব কি 1। তারপরে ইনভার্সটা বাদে যা আছে তাই নিচে হবে b। ঠিক আছে, এটা কিন্তু b এর উপর ইনভার্স আছে, যে পুরো 3 এর উপর ইনভার্স নাই। তাহলে এই হোল টু দি পাওয়ার হচ্ছে -1। ঠিক আছে, তারপরে এই দিকে হচ্ছে এই 2টা কি উপরে গুণ হয়ে যাবে। তাহলে গুণ করে দেই, 2 বাই হচ্ছে a, অঙ্কটা করাই দিছিলাম গত ক্লাসগুলোতে, প্লাস 3টা উপরে গুণ হয়ে যাবে 3 বাই b। আচ্ছা, ওগুলো হচ্ছে -1। তারপরে এটা এখন কি হবে, লসাগু হবে। দেখো দেখুন ভগ্নাংশ, এখানে একটা ভগ্নাংশ প্লাস এখানে একটা ভগ্নাংশ, তার মানে কি লসাগু হবে। তাহলে এখানে লসাগু দেব, লসাগু ab হবে। আচ্ছা, এ কাটা থাকলো বি, এই বি আবার উপরে গুণ হবে। এটা লসাগু, যারা বুঝো না একটু ক্লাসগুলো দেখে নিবা। তাহলে 2b প্লাস এ প্লাস এটা ভাগ এটা, তার মানে বি কাটা থাকলো হচ্ছে এ গুণ হবে 3, তাহলে 3a ব্র্যাকেটে থাকলো হচ্ছে -1। তারপরে এইদিকে এখানে কি করব দেখো তো একটু, এই যে ইনভার্স, এই ইনভার্সের বদলে একটা নিব, এই যে এরকম ভাবে ডিভাইডেড, একটা নিব কি এই যে 1। নেওয়ার পরে পুরো এই যে এটা হচ্ছে পুরোটাই নিব নিচে, ইনভার্সটা বাদে পুরোটাই নিচে নিব। তাহলে কি আছে এখানে 2b প্লাস 3a ডিভাইডেড বাই হচ্ছে ab, এই পুরোটা নিলাম। এখন 3টা ভগ্নাংশ আসলো না, 3টা টার্ম আসলো না, ভগ্নাংশ 2টা বা 3টা টার্ম আসলো। তো এখানে এই যে এই মেইন টার্ম সমানের মাঝখানে যে টার্মটা আছে, এই টার্মের উপরে যা থাকবে সেটা ঠিকই থাকবে, সেটা কোনো পরিবর্তন হবে না। এই ভাগটা এখন আমরা যখনই গুণ করে দিব, তখন এই নিচেরটা উপরে চলে যাবে, উপরেটা নিচে আসবে। নিচে কি ছিল, ab ছিল, তাহলে উপরে যাবে হচ্ছে ab, আর উপরে কি ছিল 2b প্লাস 3a, এটা আসবে 2b প্লাস 3a। তাহলে এটার সাথে এটা গুণ করলে এটাই হয় ab প্লাস 2b। আচ্ছা, এখানে হচ্ছে তোমার b দেই নেই, a দেই নেই। আচ্ছা, তাহলে এখানে 2b প্লাস 3a, এটা হচ্ছে অ্যান্সার। দেখো তো কোনো সমস্যা আছে কিনা। আমরা দেখি যে খ নাম্বার হচ্ছে কি বলছে, বাম পক্ষ যে দেখাও যে y প্লাস 4 টু দি পাওয়ার রুট 81 ইকুয়াল টু 4 আসবে। তো y এর মান আমাদের দেওয়া আছে, y এর মান এটা আছে। তো আমি এখানে বাম পক্ষ লিখছি, যেহেতু এটা আমার বাম পক্ষ নিয়ে আমরা কাজ করবো। তো বাম পক্ষ আমি এখানে লিখছি, বাম পক্ষ নিয়ে y এর মান আছে, y এর মান এখানে আমি বসাই দিছি। তোমাদেরকে লিখতে হবে যে খ বাম পক্ষ, তো খ লিখে তারপরে লিখতে হবে যে দেওয়া আছে কি দেওয়া আছে y ইকুয়াল এটা। ঠিক আছে, আবার এখানে জায়গা একটু কম, ওই জন্য আমি লিখি নাই, এখান থেকে আমি উঠাই নেবো। হ্যাঁ, তো এখানে y এর মান আমি এখানে বসাই দিচ্ছি, প্লাস তারপর এটা বসাই দিচ্ছি। হ্যাঁ, এইখানে এখন এটাকে ভাঙাইতে হবে, এটা কাজ করতে হবে। তাহলে এটা আমরা কি করবো বলো দেখি, এই যে পি কিউ রুট তারপর এক্স পাওয়ার পি ডিভাইডেড বাই এক্স পাওয়ার কিউ, তাহলে এটাকে আমরা কি ভাঙাইতে পারবো। তাহলে আমরা কি করি, এই যে পি কিউ রুট আছে এটাকে আমরা ভাঙাই দেবো। তাহলে পি কিউ টু দি পাওয়ার রুট, এটা কি আছে, আগে আমরা এখানে পি আছে, তারপর নিচে আছে এটা হচ্ছে কিউ, ব্র্যাকেট দিয়ে আমরা কি করবো, ব্র্যাকেট দিয়ে হচ্ছে এই যে পি কিউ আছে, এই পি কিউটা হচ্ছে এটাই করবো। তাহলে 1 বাই পি কিউ, যেহেতু এটা আছে তাহলে 1 বাই পি কিউ। কারণ কিভাবে হইলো, আগের ক্লাসগুলোতে তোমরা অবশ্যই জানো, এগুলো আগের ক্লাসে আমি খুব ভালো করে পড়াইছি। তারপর ইন্টু আছে, ইন্টু এখানে হচ্ছে এক্স পাওয়ার কিউ, তারপর হচ্ছে ডিভাইড বাই হচ্ছে এক্স পাওয়ার আর। আর এখন এই যে রুট আছে, রুটের জন্য একটা 1 হয়, ডিভাইডে, তারপরে এই রুটের সামনে যা আছে তাই হবে। এটা কিন্তু আর, হ্যাঁ দেখো বুঝতে পারতেছো কিনা। তাহলে কিউ বাই আর, তারপরে ইন্টু আছে, ইন্টু তাহলে এইখানে আর
নিচে হচ্ছে ডিভাইড হচ্ছে এক্স পাওয়ার পি, এখানে কি এরকম রুট থাকলে 1 বাই নিবা, তারপরে রুটের উপরে যা থাকবে পাওয়ার সেটা নিতে হবে আর পি। হ্যাঁ, তারপর হচ্ছে প্লাস, এখানে হচ্ছে 481। তারপর আর কাজ আছে কি যে এই যে একই ভিত্তি আছে না, তাহলে ভিত্তি নিব একটা, ভিত্তিটা কি আছে ভাগ অবস্থা আছে, পাওয়ারগুলো কি হবে বিয়োগ হবে, তাহলে হচ্ছে পি মাইনাস কিউ 1 বাই হচ্ছে পি কিউ, এখানে একই অবস্থা, তাহলে একটা এক্স কিউ মাইনাস আর 1 বাই কিউ আর ইন্টু একই অবস্থা, তাহলে হচ্ছে এক্স আর মাইনাস পি, আর এদিকে হচ্ছে 1 বাই আর পি প্লাস যা আছে তাই, এটা পরে ভাঙবো। হ্যাঁ, 81। এখন এক্স আছে, এই পুরোটা এক উপরে গুণ হয়ে যাবে। হ্যাঁ, পি মাইনাস কিউ ডিভাইড বাই হচ্ছে পি কিউ ইন্টু এটা উপরে চলে যাবে কিউ মাইনাস আর ডিভাইড বাই হচ্ছে কিউ আর ইন্টু এর উপরে চলে যাবে হচ্ছে আর মাইনাস পি ডিভাইড বাই হচ্ছে আর পি যোগ 481। 81 থেকে আমাদেরকে ভাঙতে হবে। দেখো তারপরে কি করা যায়, এটা তিনটা কি আছে এক্স আছে, তাহলে ভিত্তি কি তিনটাই একই এবং গুণ অবস্থায় আসছে, তাহলে পাওয়ার কি হবে যোগ হবে, তাহলে এখানে এক্স পি মাইনাস কিউ পি কিউ যোগ কিউ মাইনাস আর, মানে পাওয়ার যোগ করলাম, এটা এই যে পাওয়ারটা যোগ এই পাওয়ারটা, তারপর এখানে যোগ হবে আর তারপরে এই পাওয়ারটা হচ্ছে কিউ আর যোগ দিলাম এই পাওয়ারটা, এখন এ সরি কি আর মাইনাস পি বাই হচ্ছে আর পি, এখানে হচ্ছে 481। তারপর এখানে যোগ করে এখানে লসাগু করতে হবে, যেন ভগ্নাংশ একটা ভগ্নাংশ দুটো ভগ্নাংশ তিনটা ভগ্নাংশ লসাগু করতে হবে, তাহলে এখানে লসাগু নিব। আচ্ছা লসাগু তাহলে কি আসবে বলো দেখি। আচ্ছা এখানে একটা কাজ করে নিতে পারি, আচ্ছা আমাদের ইয়েটা কই, আচ্ছা এটা ভেঙে নিতে পারি। হ্যাঁ, তাহলে 81 এই যে রুট আছে এটা টিপ টান, তারপরটা যে 1 বাই নিতে হবে, 1 বাই নেওয়ার উপরে কি আছে 4 আছে, 4 নেব। আচ্ছা তারপরে এখানে লসাগু করি, লসাগু কি হবে পি আছে, এখানে পি আছে এখানে পি আছে, নিব একটা পি, এখানে কিউ আছে এখানে কিউ আছে, নিব হচ্ছে একটা কিউ, তারপরে এখানে আর নাই এখানে আর আছে এখানে আর আছে একটা, ঠিক আছে পি কিউ আর, এটা হচ্ছে আমাদের লসাগু। এখন এটা ভাগ এটা, এই নিচের ভাগটা এই নিচের সংখ্যাটা ভাগ এই নিচের সংখ্যাটা ভাগ দিয়ে যে উত্তরটা আসবে সেটা আবার উপরে দ্বারা কি হবে গুণ হবে, তাহলে এটা হচ্ছে পি কিউ আর ভাগ হচ্ছে পি কিউ, তাহলে কি আসবে পি কিউ আর পি কিউ কাটা তো থাকলো আর, তাহলে আর এটা ডিরেক্ট গুণ করে এর সাথে, তাহলে পি আর মাইনাস কিউ আর, তো আর হচ্ছে বড় করে নিলাম কিউ আর বাদ, তাহলে পি কিউ মাইনাস পি আর প্লাস আর পি বাদ, তাহলে কিউ আর মাইনাস তাহলে হচ্ছে কিউ আর হচ্ছে পি কিউ, তারপরে এখানে প্লাস এই 81 কি লেখা যায় এখানে বলো দেখি, কতর উপর ইয়া লেখা যায়, আচ্ছা বলো দেখেন কি করা যায়। ওকে তাহলে এটা হচ্ছে তোমার 3 উপর পাওয়ার 4 লেখা যায়, 3 উপর পাওয়ার 4, তারপরে 1 বাই 4, তারপরে হচ্ছে এক্স, এখানে হচ্ছে কাটাকাটি করা যায়, দেখো তো পি আর প্লাস পি আর মাইনাস পি আর কাটা, মাইনাস কিউ আর প্লাস কিউ আর কাটা প্লাস পি আর মাইনাস পি আর কাটা, তাহলে কি হবে 0, তাহলে এত টোটাল নাই, তাহলে হচ্ছে পি কিউ আর এখানে আছে কি প্লাস 3 আছে 3, আর এই 4টা উপরে যাবে, তাহলে হচ্ছে 4 বাই হচ্ছে 4, এটা কাটা, তাহলে কি থাকলো আগে কাটা গেলে হচ্ছে 1 থাকে, x ইকুয়াল হচ্ছে 0, কিছু নেই আছে 0 প্লাস 3 ইকুয়াল ঠিক কিছু আছে মানে 1। আচ্ছা তাহলে এইখানে হচ্ছে x 0 কোন কিছুর উপর 0 মানে কি 1 প্লাস 3 ইকুয়াল হচ্ছে 4, ঠিক আছে দেখো দেখতে পাচ্ছ কিনা, তাহলে এদিকে হচ্ছে 1 প্লাস 3 ইকুয়াল হচ্ছে 4, অতএব বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত, এটা তোমাদেরকে লিখে দিতে হবে।
আমরা এখানে কিন্তু ক্ষয়ে কিন্তু এর মানটা পড়ছি, কত আসছে 3 আসছে, 3, তাহলে 3 এখানে আসছে, এখানে 3 এখানে বসাই দিব y এর মানটা, এই পুরোটা মান কিন্তু 3 আসছে খ নম্বরে, তারপর আছে ভাগ, তারপর এইটা এখন অঙ্কটা করতে হবে। তো এই অঙ্কটা কি আছে দেখি, আছে যে 5 + 1, আচ্ছা m + 1, m + 1 নিচে আছে হচ্ছে 5, আচ্ছা এইটা গুণ করে দিই, তাহলে m আর m স্কয়ার, আর মাইনাস আছে মাইনাস, m আর 1 গুণ করলে m ই থাকবে। এখন এই ভাগটা আছে না, ভাগটা কিন্তু কাজ করতে পারি যে এটা গুণ করে দিতে পারি, গুণ করে দিলে কি নিচেটা উপরে যাবে, উপরটা নিচে আসবে, তাহলে এখানে নিচেটা উপরে যাবে, তো 5, আর এটা ডিরেক্ট গুণ করে দিই a + b * a + b * a - b, তাহলে সূত্র পড়বে এখানে যে m স্কয়ার মাইনাস 1, অনেক স্কয়ার দেওয়া না তো একই, দেওয়ার দরকার নেই এখানে। তাহলে নিচে আছে 25, আর 25 কে যে আচ্ছা 25 কে আমরা কি ভাঙাইতে পারি, 5 এর উপর স্কয়ার দিয়ে, তাই না? তাহলে এখানে 5 এর উপর স্কয়ার, 5 এর উপর স্কয়ার দিয়ে ব্র্যাকেটে এভাবে লিখতে পারি m + 1 আছে 1 দিয়ে, হ্যাঁ এই দিলাম। তারপর এখানে 3 আছে, ভাগ আছে, তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে 5 m + 1 5 m স্কয়ার মাইনাস m ইনটু নিচেটা ভাঙাই দিতে হবে, এই 2টার সাথে গুণ হবে, 2টার সাথে গুণ হবে, তাহলে 5, হ্যাঁ বোঝা যাচ্ছে কিনা দেখো তো, 5 m স্কয়ার মাইনাস 1, তাহলে 5 থাকবে 2m প্লাস 2 একে 2, একটু কিছু নোটে লিখেন। আচ্ছা 3 আছে 3, তারপর হচ্ছে ভাগ, এই যে দুটো ভিত্তি আছে, একটা ভিত্তি নিব, তাহলে ভিত্তি কি একটা, তাহলে হচ্ছে 5, এখানে হচ্ছে m + 1 তারপর বিয়োগ m স্কয়ার মাইনাস, আচ্ছা মাইনাস টা আসলে প্লাস হয়ে যাবে, বিয়োগ যেহেতু চেঞ্জ হয়ে যাবে m, তারপরে এদিকে আছে আবার গুণ 5 m স্কয়ার মাইনাস 1, তারপরে বিয়োগ হবে, তাহলে বিয়োগ 2m, এই প্লাসটা চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ প্লাস চেঞ্জ হলে কি হবে -2, কিভাবে হলো যেটা বলে দিই, হ্যাঁ তাহলে এটা এই যে প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা, চিহ্ন ধরো এইভাবে মাইনাস আছে, পরবর্তীতে ব্র্যাকেটটা উঠাই দেব মাইনাস প্লাস, আর ব্র্যাকেট উঠাই দিলে কি এটা গুণ হয়ে যাবে। এবার দেখো 3 ভাগ 5 m + 1 মাইনাস m + মাইনাস m স্কয়ার, তারপর মাইনাসে মাইনাসে প্লাস, দেখো এই জন্য আমি তখন বলছিলাম, তারপর হচ্ছে m, তারপর হচ্ছে 5 m স্কয়ার মাইনাস 1 মাইনাসে প্লাসে মাইনাস 2m মাইনাসে প্লাসে -2, এই যে কথা। তারপরে আছে হচ্ছে ভিত্তি দুইটা, একটা নিয়ম ভিত্তি, যেহেতু একই ভিত্তি গুণ অবস্থায় আছে, তাহলে যোগ হবে m + 1 মাইনাস m স্কয়ার প্লাস m, তারপর হচ্ছে যোগ m স্কয়ার মাইনাস 1 মাইনাস 2m প্লাস 2। এখন কাটাকাটি করা যায় কিনা দেখো তো, কাটাকাটি করা যায় কিনা, +1 - 1 কাটা, ঠিক আছে, মাইনাস m স্কয়ার প্লাস m স্কয়ার কাটা, আর কাটাকাটি করা যায় না, তাহলে এখানে 3 ভাগ হচ্ছে 5 m আর m যোগ করলে হচ্ছে 2m, এটা শেষ, এখন হচ্ছে -2m মাইনাস হচ্ছে 2 +2m -2m কাটা, তাহলে থাকলো কি এখানে হচ্ছে ভাগ 5 -2, হ্যাঁ এটা ইকুয়াল কি লেখা যায় 3 ভাগ, এটা লেখা যায় 1 এই টানের জন্য 1 লিখতে হবে, তারপর এটা দিতে হবে বাই, তারপর এদিকে হচ্ছে 5 স্কয়ার, তারপরে কি লিখবো এখানে, তারপরে এদিকে হচ্ছে 5 5 25, তাহলে ভাগটা এখন গুণ হয়ে যাবে, তাহলে গুণ করে দিই, তাহলে 5 স্কয়ার উপরে নিয়ে যাবো, তাহলে 5 এর স্কয়ার হলে কি হবে, তাহলে 25 হবে 25, আর নিচে হচ্ছে 1, তাহলে 25 থেকে 25, 3 25 গুণ করলে কত হয়, 3 25 গুণ করলে কত হয়, আমি এখানে 3 দিচ্ছি, এটা মানে আসলে 3 না 1 আসছে, এটা আমার ভুল ছিল, তো এখানে আমরা 1 দিব, এগুলোতে 1 হবে, কারণ খ নাম্বারে আমরা এটার মান 1 পাইছি, তো এখানে 1 দেই 1, তাহলে এখানে হবে 1, তাহলে এই 1 1 কাটা, তাহলে হচ্ছে 25, এই যে আমাদের ডান পক্ষ চলে আসছে, অতএব বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে।